শ্রী সীতারামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, চতুর্বিংশ সর্গ। গঙ্গা উত্তরণের সময় গঙ্গাবক্ষে তুমুল ধ্বনি শুনে রামচন্দ্র কর্তৃক তার কারণ জিজ্ঞাসায় মহর্ষি বিশ্বামিত্র কর্তৃক তার উত্তর দান এবং তারকাসুরের বাসস্থলের ভয়ঙ্করত্ব বর্ণনান্তে রামচন্দ্রের প্রতি তারকাবধের নির্দেশ দান। অনন্তর নির্মল প্রভাতে শত্রুমর্দনকারী বীর ভ্রাতৃদ্বয় রাম এবং লক্ষ্মণ নিত্য ক্রিয়াদি সমাপনান্তে মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে নদী তীরে উপস্থিত হলেন। উত্তম ব্রতধারী মহাত্মা মুনিগণ একটি উত্তম নৌকা নিয়ে এসে মহর্ষি বিশ্বামিত্রকে বললেন, আপনি রাজপুত্রদের নিয়ে নৌকায় আরোহণ করুন, কালক্ষেপ করবেন না, আপনার যাত্রাপথ মঙ্গলময় হোক। মহর্ষি বিশ্বামিত্র তাই হবে এই কথা বলে এবং ঋষিদের প্রতি সংবর্ধনা জানিয়ে রাম লক্ষ্মণের সঙ্গে সাগরগামিনী গঙ্গা নদী পার হতে লাগলেন। নদীর মাঝামাঝি এসে মহাতেজস্বী রাম জলবৃদ্ধির গম্ভীর ধ্বনি শুনতে পেলেন এবং ছোট ভাই লক্ষ্মণের সঙ্গেই সেই শব্দের কারণ নিশ্চিত রূপে জানতে ইচ্ছা করলেন। তখন নদীর মাঝখানেই রামচন্দ্র মুনিশ্রেষ্ঠ বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, নদীর জল কেটে যাওয়া এটা কি তারই তুমুল শব্দ? রঘুকুলনন্দন রামচন্দ্রের কৌতূহলাক্রান্ত কথা শুনে ধর্মাত্মা বিশ্বামিত্র সেই শব্দের সুনিশ্চিত কারণ সম্বন্ধে বললেন, হে পুরুষসিংহ রাম, কৈলাস পর্বতে ব্রহ্মা মনের সংকল্প দ্বারা একটা পরম রমণীয় সরোবর সৃষ্টি করেছেন, সেই জন্য ওই সরোবরটি মানস সরোবর নামে খ্যাত। সেই সরোবর থেকে প্রবাহিতা নদী অযোধ্যাকে বেষ্টন করে আছে। সরোবর থেকে উৎপন্ন হওয়ায় তার নাম সরজু এবং ব্রহ্ম সরোবর থেকে উৎপন্ন হওয়ায় সেই নদী পবিত্রা। জাহ্নবীর সঙ্গে সরজুর মিলনের ফলে উভয় নদীর জলরাশির সংঘর্ষজাত এই অতুলনীয় তুমুল ধ্বনি। হে রাম, সংযত চিত্তে এই দেব নদীদ্বয়কে প্রণাম করো। পরম ধার্মিক ভ্রাতৃদ্বয় রাম লক্ষ্মণ নদীদ্বয়কে প্রণাম করে গঙ্গার দক্ষিণ তীরে উত্তীর্ণ হয়ে লঘু পাদবিক্ষেপে দ্রুত চলতে লাগলেন। মানবের গমনাগমন চিহ্ন রহিত সেই ঘনঘোর বনভূমি দর্শন করে ইক্ষ্বাকু বংশীয় রাজপুত্র শ্রীরামচন্দ্র মুনিশ্রেষ্ঠ মহর্ষি বিশ্বামিত্রকে জিজ্ঞাসা করলেন, অহ, এই বন অতি দুর্গম, ঝিল্লি রবে মুখরিত, ভয়ঙ্কর হিংস্র জন্তু দ্বারা সমাকীর্ণ, অশুভ বার্তাবহ শকুন পক্ষীদের নিদারুণ রবে এবং অন্যান্য নানা প্রকার বিহঙ্গের কলকাকলিতে মুখরিত এই বন। সিংহ, ব্যাঘ্র, শূকর, হস্তি পরিবৃত, কম্পমান শাল বৃক্ষ ও কুরচি পুষ্পের বৃক্ষ এবং বেল, কুল, পাটল বৃক্ষ সমাকীর্ণ এই বন কি ভয়ঙ্কর! মহাতেজা মহামুনি বিশ্বামিত্র রামকে বললেন, ককুৎস্থ কুলনন্দন বৎস রাম, যার এই ভয়ঙ্কর বন তার সম্বন্ধে শ্রবণ করো। হে নরশ্রেষ্ঠ রাম, প্রাচীনকালে এই স্থানে দেবগণের নির্মাণ শৈলী দ্বারা নির্মিত মলদ এবং করুষ নামে দুটি সমৃদ্ধ জনপদ ছিল। হে রাম, পুরাকালে বৃত্রাসুর বধজনিত মালিন্য সহস্রলোচন ইন্দ্রকে লিপ্ত করল এবং ক্ষুধা ও ব্রহ্মহত্যাজনিত পাপ তার মধ্যে প্রবেশ করল। দেবতা এবং তপশ্রেষ্ঠ ঋষিগণ ইন্দ্রকে মালিন্য মুক্ত করার জন্য কলসপূর্ণ পবিত্র জল দ্বারা স্নান করিয়ে তাকে মালিন্য মুক্ত করেছিলেন। অতঃপর দেবতারা এই ভূমিতে মহেন্দ্রের দেহজ মল ও করুষ ঢেলে দিয়ে প্রসন্নতা লাভ করলেন। দেবরাজ ইন্দ্র পূর্ববৎ নির্মল, ক্ষুধাহীন এবং পবিত্র হয়ে উঠলেন। অতঃপর সন্তুষ্ট হয়ে এই দেশকে অতি উত্তম বর দান করলেন। আমার অঙ্গের মল বা ময়লা ধারণ করে এই জনপদ দুটি মলদ এবং করুষ নামে সমৃদ্ধশালী জনপদরূপে পৃথিবীতে খ্যাতি লাভ করবে। ধীমান ইন্দ্র কর্তৃক এই দেশকে এই রূপে প্রশংসা করতে দেখে দেবতারা সেই পাক নামক দৈত্যের শাসক সেই শত্রুকে ইন্দ্রকে সাধুবাদ দিলেন। হে শত্রু দমন রাম, মলদ এবং করুষ নামে এই জনপদ দুটি দীর্ঘকালব্যাপী ধনধান্যে পরিপূর্ণ হয়ে সমৃদ্ধশালী ছিল। অনন্তর কিছুকাল পরে
সহস্র হাতির বলধারিণী, স্বেচ্ছারূপধারিণী একটি যক্ষিণী এখানে এসে উপস্থিত হল। সেই স্বেচ্ছারূপধারিণী যক্ষিণী বুদ্ধিমান সুন্দরী তারকা নাম্নী রাক্ষসী। তার পুত্র ইন্দ্রের ন্যায় বলশালী, বর্তুলাকার বাহু বিশিষ্ট, বিশাল মস্তক ও মুখ বিশিষ্ট এবং বিশাল দেহধারী মারীচ নামক রাক্ষস। সেই ভীষণাকার রাক্ষস অর্থাৎ মারীচ নিত্যই মানুষের ভীতি উৎপন্ন করে। হে রঘুনন্দন রাম, সেই দুরাচারিণী তারকা এই মলদ ও করুষ নামক জনপদ দুটি ধ্বংস করার জন্য সর্বদাই সচেষ্ট। সেই তারকা 1.5 যোজন ব্যাপী পথ অবরোধ করে তারকার বনে সেখানে গিয়ে নিজ বাহুবল অবলম্বনে সে অবস্থান করে আছে। অতএব আমার নির্দেশে যেখানে দুরাচারিণীকে হত্যা করে এই দেশকে পুনরায় নিষ্কণ্টক করো। হে রাম, ভয়ঙ্করী এবং অসহনীয়া সেই যক্ষিণী এই রমণীয় দেশটিকে বিনষ্ট করেছে। কেউই এখানে আসতে সক্ষম হচ্ছে না। যেরূপভাবে এই দারুণ অরণ্যটিকে সেই যক্ষী উচ্ছন্নে পাঠিয়েছে তা সবই তোমাকে বললাম। আজও পর্যন্ত কেউই তাকে নিবৃত্ত করতে সক্ষম হয়নি। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণে বালকাণ্ডে বা আদিকাণ্ডে 24 সর্গ সমাপ্ত। নমস্কার।